পিরামিডের ব্যাখ্যা যদি আপনি নর্মালি চ্যাট জিপিটিও করেন, আপনি বুঝবেন যে পিরামিড হচ্ছে ফেরাউনদের সমাধিস্থল, ঠিক আছে? তো তাদেরকে যে কফিনটাতে রাখা হইতো, সেই কফিনটা একটা কাইন্ড অফ স্টোনের স্ট্রাকচারের মধ্যে রাখা হইতো, যেটার নাম হচ্ছে সার্কোফেগাস। এই সার্কোফেগাসটা খুব এক্সপেন্সিভ একটা জিনিস, এবং পিরামিডকে অনেকে বলে, এটা প্রচলিত আছে, মিথ কি না এটা আমি লাস্টে বলবো, বাট প্রচলিত আছে পিরামিড এতটা কার্সড যে এইটার 3 নাম্বার যে পিরামিডটা, ম্যানকাউরের যে পিরামিডটা, এইটার সার্কোফেগাসটা একটা সময় ইংলিশ একটা শিপ এটাকে চুরি করে নিয়ে ভাগতে গেছিল, পরবর্তীতে এই জিনিসটা শিপ সহ তলায় যায় পানির নিচে। সো এই লেভেলের কার্স এটার উপরে আছে। কেন আছে, কোথা থেকে আসে, এগুলোর এক্সপ্লেনেশনে আমরা সামান্য কিছু বাদেই চলে আসবো। তো আমরা নিচের দিকের যতগুলো চেম্বারের কথাবার্তা বললাম, ওইখানকার যে স্টোনগুলো সেগুলোকে বলা হয় লাইমস্টোন, ঠিক আছে? এগুলোর এক একটার ওয়েট লিটারালি 2 থেকে 3 টন। তবে এই স্টোনগুলো মোটামুটি যেই গিজার ওইখানে যে পিরামিডটা, ওটার আশপাশেই পাওয়া গেছে, খুব বেশি দূরে না। বাট যেটা কিংস চেম্বার, যেখানে স্টোনগুলো একদম পারপেন্ডিকুলার, অথবা বাংলায় বললে একদম লম্বভাবে বসানো আছে, সেই স্টোনগুলোর নাম হচ্ছে গ্রানাইট স্টোন, যেটার এক একটার ওয়েট লিটারালি 25 থেকে 80 টন। আপনি যদি সামান্য অঙ্ক বুঝতে চান, অঙ্ক বলে 1 টন মানে 1000 কেজি, অর্থাৎ 2 থেকে 3 টন মানে কিন্তু 2000 থেকে 3000 কেজি। সো আপনি আই গেস পরিমাণটা বুঝতে পারতেছেন। আর আমি যখন লাস্টে বললাম যে কিংস চেম্বারের যে স্টোনগুলো, যেটাকে পারপেন্ডিকুলার বসানো হয়েছে, ওইগুলোর ওয়েট কিন্তু 25 থেকে 80 টন, অর্থাৎ 25,000 থেকে 80,000 টন, আর 80,000 কেজি এক একটা পাথর, একটা সিঙ্গেল পাথর। এবং প্রত্যেকটা জায়গায় ভাই মিলিয়নস অফ পাথর দেওয়া আছে, এবং একটা জাস্ট পিরামিডের সাইজ আপনি তো ছবিতে দেখলে ছোট মনে হয়, বাট এগুলো ভাই প্রায় 10টার মতো ফুটবল গ্রাউন্ডের সমান হবে, মানে এত বড়। 10টা মনে আমি একটু কম বলছি, অ্যামাউন্ট একটু 19-20 হইতে পারে, বাট এটা ম্যাটার না, মানে দ্যাটস ভ্যাস্ট, অনেক বড়।